সংসদে এই ঘটনা নজিরবিহীন। গত 4 দিনে যে সাসপেনশন, এই সাসপেনশন কাদের হলো? সাংসদদের। রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে 143 জন সাংসদ, তাদেরকে সাসপেন্ড করা হলো। এই শীতকালীন অধিবেশনে অভাবনীয় ঘটনা, যে ঘটনার সাক্ষী অবশ্য বেশ কিছু বছর আগে দেশের মানুষ হয়েছিলেন, সাংসদরা হয়েছিলেন, সংসদের উভয় কক্ষ হয়েছিল, কিন্তু সংখ্যাটা এত ছিল না। একটু যদি পেছনে ফিরে যাই, 1989 সাল, যে সময়ে আপনাদের অনেকেরই স্মরণে থাকবে যে রাজীব গান্ধী সেই সময় প্রধানমন্ত্রী এবং তার যে শেষ বাজেট, সেই অধিবেশন চলাকালীন, সেই বাজেট অধিবেশন চলাকালীন 63 জন সাংসদকেও সাসপেন্ড হতে হয়েছিল এবং সেই ঘটনা আখ্যা পেয়েছিল গণতন্ত্রের সাসপেনশন হিসেবে। যদিও তারপর থেকে বহু সাংসদ বহুবারের অধিবেশনে সাসপেন্ড হয়েছেন, কিন্তু এই ঘটনা নজির তৈরি করলো। কি কারণে সাসপেনশন, নির্দিষ্টভাবে তার ব্যাখ্যা চেয়ারম্যানরা দিয়েছেন, যে সময় সাসপেন্ড করা হচ্ছে বিভিন্ন কক্ষের সাংসদদের। এবং বারবার যেটা দেখা গিয়েছে যে যখন সরকারের তরফ থেকে বা কেন্দ্রীয় মন্ত্রীরা, সাংসদরা কিছু বলতে যাচ্ছেন, তখন বিরোধী দলের যারা সাংসদ রয়েছেন তারা হট্টগোল করছেন, কথা বলছেন, চিৎকার চেঁচামেচি হচ্ছে, এবং যে কারণেই কিন্তু এই সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন মাননীয় স্পিকার, মাননীয় চেয়ারম্যান। এই শীতকালীন অধিবেশনে যে ঘটনা ঘটলো তার পেছনে নির্দিষ্ট কারণের কথাও বলা হয়েছে বারবার, কিন্তু এই ঘটনা এর আগেও দেশ দেখেছে। যে সময়, আমি আবার বলবো আপনাদের, যে রাজীব গান্ধী তার যে অধিবেশন এবং সেই শেষ বাজেট অধিবেশন, সে সময় কিন্তু একই ঘটনা ঘটেছিল, যদিও সেই সংখ্যাটা অনেকটাই কম ছিল। 63 জন সাংসদকে সেই সময় সাসপেন্ড করা হয়েছিল। এই ঘটনাকে কিভাবে দেখা হচ্ছে রাজধানীতে, এ নিয়ে কতটা চর্চা রয়েছে, এই নজিরবিহীন ঘটনা, সংসদের ইতিহাসে এই ঘটনা জানার চেষ্টা করব। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো ইন্দ্রাণীর কাছ থেকে। ইন্দ্রাণী, জানবো তোমার কাছে যে এই ঘটনা রাজধানীতে কতটা আলোড়ন ফেলেছে, বা গোটা দেশ জুড়েই বা কি প্রভাব। একেবারে লোকসভা নির্বাচনের কিছু মাস আগে এই ঘটনা একেবারে নজিরবিহীন, ইতিহাস কি বলছে? দেখো, এর আগেও একাধিকবার বিভিন্ন সাংসদরা প্রচুর পরিমাণে সাসপেন্ড হয়েছে। আমরা একাধিক লোকসভা অধিবেশনে, একাধিক সংসদের অধিবেশনে দেখেছি, কিন্তু এবারের যে সাসপেনশন, অর্থাৎ শীতকালীন অধিবেশনে, এবং তোমাকে বলবো গত এক সপ্তাহেই কিন্তু 143 জন সাংসদ বহিষ্কৃত হয়েছেন। যদি তুমি এই সংসদের অধিবেশনের প্রথম থেকে দেখো, তাহলে কিন্তু শান্তিপূর্ণভাবে অধিবেশন চলছিল। হঠাৎ করেই বুধবার দিন পার্লামেন্টে ধোঁয়াকাণ্ড, এবং বৃহস্পতিবার থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সংসদ, লোকসভা এবং রাজ্যসভা। প্রথম দিন বৃহস্পতিবার থেকে কিন্তু সাসপেনশন শুরু হয়। প্রথম দিন লোকসভা থেকে 14 জন এবং রাজ্যসভা থেকে একজন সাসপেন্ড হন। পরের দিন থেকেই কিন্তু, পরের দিন 78 জন, তারপরের দিন 49 জন, এবং গতকাল 2 জন সাসপেন্ড হয়েছেন সংসদ থেকে। এই ঘটনাকে নজিরবিহীন বলছে বিরোধীরা, এবং তারা বলছে এর মাধ্যমে কিন্তু যে গণতন্ত্র, যেটা যার জন্য গণতন্ত্রের পীঠস্থান বলা হয় সংসদ ভবনকে, সেই গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে। লাগাতার আমরা বিরোধীদের বিক্ষোভ দেখতে পাচ্ছি, এবং গতকাল আইপিসি সিআরপিসি সংশোধনী যে আইন পাশ করা হলো, তখন কিন্তু আমরা দেখলাম যে লোকসভা প্রায় বিরোধী শূন্য। লোকসভাতে বিরোধীরা প্রায় নেই বললেই চলে, শুধু সরকার পক্ষ কিন্তু প্রায় একাই দাঁড়িয়ে কিন্তু এই বিল পাশ করিয়ে নিল। এবং তার বিরুদ্ধে আজকে সাংসদরা যেটা বলছেন, আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পাচ্ছি, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও তারা বলছেন। কারণ তাদের যেটা বক্তব্য, এই নতুন আইনে একাধিক ক্ষেত্রে অত্যন্ত কড়া শাস্তির ব্যবস্থা করা হয়েছে, যা প্রয়োজনীয় নেই। সেই কারণে তারা সুপ্রিম কোর্টে যাবেন, এবং যেভাবে সরকার পক্ষ একা এই বিল পাশ করিয়ে নিল, তার বিরুদ্ধেও তারা সুপ্রিম কোর্টে আবেদন করবেন। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র আইপিসি সিআরপিসি বিল, যেটা জাতীয়তাবাদের পরিপন্থী, এবং যেটা আমি বিলের বিষয়ে আসবো পরে, আমি বিলের বিষয়ে পরে আসবো, এবং আজকেও বিল পাশ করার কথা রয়েছে, আমি সেই বিষয়ে আসবো। আমি কিন্তু তার আগে যেটা জানতে চাইছি, যে এই যে তুমি বলছো যে বিরোধীরা যেটা নিয়ে কথা বলছে বা চর্চা করছে, যে ফাঁকা ময়দানে বিল পাশ হচ্ছে,
বিরোধী কণ্ঠস্বর এই মুহূর্তে সংসদে সেভাবে নেই, এই অবস্থায় বিল পাশ হচ্ছে। এটা কি কোনোভাবে চাপে রাখার চেষ্টা লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের তরফ থেকে কি এই রণকৌশল নেওয়া হচ্ছে? ইন্দ্রাণী, আমি একটু বিরত করি, তোমাকে সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে মাননীয় সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাই। আমি একটু জানতে চাইবো যে নজিরবিহীন ঘটনা, আমরা এর আগে 63 জন সাংসদকে সাসপেন্ড হতে দেখেছি, কিন্তু 143 জন সাংসদ 4 দিনে সাসপেন্ড, কিভাবে দেখছেন? দেখুন, চিরকালই স্বৈরাচারীরা যখন ক্ষমতায় আসে তারা প্রাক মুহূর্তে, তারা প্রথম অবস্থাতেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করে। ভারতবর্ষের সংবিধানের এই যে ঘটনা, সংসদে এই যে ঘটনা ঘটে গেল, 143 জনকে সাসপেন্ড করা হলো, তাদের কি ছোট্ট দাবি ছিল যে সংসদের নিরাপত্তা নিয়ে যে ঘটনা ঘটেছে এই সম্পর্কে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে কথা বলুন। কিন্তু এরা কেউ সংসদে এসে কথা বললেন না, তারা বাইরে কথা বলতেন, এবং এই সামান্য যুক্তিসঙ্গত দাবিটাকে তোলার জন্য 145 জন সংসদকে সাসপেন্ড করে দেওয়া হলো। এটা আর কিছুই না, বিজেপি সংসদে বিরোধীরা থাকলে ভয় পান বলেই তারা সবসময় ক্ষমতা প্রয়োগ করে কণ্ঠকে রুদ্ধ করতে চায়। এবং এভাবেই পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেয়। এখন ভারতবর্ষের বুকে হিন্দু ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে, এটা তারই একটা প্রাক নিদর্শন। অনেক ধন্যবাদ আপনাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। ইন্দ্রাণী, যেটা জানতে চাইছিলাম তোমার কাছে, যে এইটা কি নয়া, মানে যেটা বিকাশবাবুও বলছিলেন, এটা এইভাবে কি একটা চাপে রাখার চেষ্টা করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে? সংসদে এই মুহূর্তে হাতিয়ার বিরোধীদের। দেখো, সাংসদদের বহিষ্কারের ক্ষেত্রে শাসক দল যেটা বলছে যে নতুন লোকসভা ভবনে যাওয়ার আগেই কিন্তু সাংসদদের সাথে একটা কথা হয়েছিল। বিরোধী দলের সমস্ত ফ্লোর লিডাররা সেই বৈঠকে ছিলেন। সেখানে বলা হয়েছিল ওয়েলে নেমে স্লোগানিং করা বা প্ল্যাকার্ড হাত নিয়ে ওয়েলে নেমে পড়া, অধ্যক্ষের চেয়ারের দিকে ছুটে যাওয়া বা অধ্যক্ষের চেয়ারে আঘাত করা, এই বিষয়গুলো নতুন সংসদ ভবনে করা হবে না। ভারতীয় গণতন্ত্রের এক নতুন ইতিহাস তৈরি করার জন্য বা একটা নতুন পরম্পরা আনার জন্য এই কথা সাংসদদের সাথে নতুন লোকসভা ভবনে প্রবেশের আগেই কিন্তু হয়েছিল অধ্যক্ষ এবং চেয়ারম্যানের। কিন্তু সেই পরম্পরা তারা মানলেন না, তারা কথা রাখেননি এবং বারে বারে আমরা এর আগেও দেখেছি বিগত বিভিন্ন। আমি আরেকবার একটু বিরত করি, তোমাকে সঙ্গে থাকো। ইন্দ্রাণী, আমাদের সঙ্গে এই মুহূর্তে সাংসদ প্রদীপ ভট্টাচার্য রয়েছেন। প্রদীপবাবু, আপনাকে স্বাগত জানাই সিএনএ। একটু জানার চেষ্টা করব যে যেভাবে 143 জন সাংসদকে সাসপেন্ড করা হলো গত 4 দিনে, সংসদের ইতিহাসে আমরা দেখেছি একমাত্র 63 জনকে বহিষ্কার করা বা সাসপেন্ড করা, সেটাও সেই রাজীব গান্ধীর সময়। তারপরে এই ঘটনা নজিরবিহীন, কিভাবে দেখছেন এই ঘটনাকে? এই ঘটনা এটাই প্রমাণ করছে যে ভারতবর্ষের রাজনীতিতে পার্লামেন্টের যে বিরোধী পক্ষ, অর্থাৎ পার্লামেন্ট মানে কি, সরকার পক্ষ, বিরোধী পক্ষ, সরকারের কাজকর্ম সম্পর্কে বিরোধী পক্ষ তাদের বক্তব্য পরিষ্কারভাবে রাখতে পারবে। যেটা ভালো লাগবে সেটাকে বলবে, যেটা খারাপ সেটা তীব্র সমালোচনা করবে। কিন্তু একটা অদ্ভুত রকমের সরকার তৈরি হয়েছে। ভারতবর্ষের মানুষকে মনে রাখতে দিই, এমন সরকার যেন আর কখনো তৈরি করেন না, যে সরকার বিরোধীদের কথা শুনবে না। বিরোধীহীন পার্লামেন্ট তৈরি হতে পারে না। এমনকি আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এইটাই বলা চলে যেন একটা অদৃশ্য হিটলারের ছা ঘুরে বেড়াচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টের মধ্যে। হিটলার থেকে এমনি ভাবে বিরোধীদের সাসপেন্ড করে দিয়ে এককভাবে তার পার্লামেন্ট তিনি পরিচালনা করছিলেন। নরেন্দ্র মোদীর সরকারও তাই করছে। এতে ফ্যাসিস্ট শক্তির উত্থান হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আর এই ফ্যাসিস্ট শক্তি ভারতবর্ষের মতো বিপুল, যেখানে জনসংখ্যা রয়েছে এবং অসংখ্য জাতিগোষ্ঠী রয়েছে, ভাষা ধর্মীয় গোষ্ঠী রয়েছে, সেখানে কখনো এই ধরনের ফ্যাসিস্ট শক্তি চালানো সম্ভবপর নয়। তাই আমি মনে করি যেটা ঘটেছে সেটা নিন্দনীয় শুধু নয়, অমার্জনীয় অপরাধ। অবিলম্বে এদের সাসপেনশন মৃত্যু করে পার্লামেন্টে ডাকার প্রয়োজন আছে বলে আমি সম্মানীয় সভাপতি স্পিকার মহোদয়কে একান্তভাবে অনুরোধ করব। অনেক ধন্যবাদ আপনাকে প্রদীপবাবু। প্রদীপ ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইন্দ্রাণী, এই যে যাদেরকে
সাসপেন্ড করা হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ সাংসদ যারা রয়েছেন তারা INDIA জোটের সদস্য। এখন এই জায়গায় দাঁড়িয়ে এই যারা এই সদস্যরা যারা বেরিয়ে যাচ্ছেন সংসদ থেকে তারা এটাকে রণকৌশল হিসেবে সামনে রাখতে পারে ভোটের আগে, লোকসভা নির্বাচনের আগে, এবং খানিকটা চাপে রাখার চেষ্টা করতে পারে সরকারকে। একদমই, দেখো বিরোধীদের যেটা বক্তব্য যে IPC CRPC আইন যেটা অত্যন্ত কড়া এবং এতে বহু শাস্তি এমন বিধান করা হয়েছে যেটা কোনো প্রয়োজন ছিল না, সেই কারণে যাতে বিরোধী শূন্য করে দেওয়া যায় লোকসভা এবং রাজ্যসভাকে, এবং সেখানে খোলা মাঠে সরকার যাতে কোনো বাধা ছাড়াই বিল পাশ করিয়ে নেওয়া হয়, নিতে পারে, সেই কারণে এই সাসপেনশনের ব্যবস্থা। এবং তারা যেটা বলছেন যে এই IPC CRPC যে অ্যাক্ট যেগুলো নিয়ে আসা, সংশোধনী আইন যেগুলো নিয়ে আসা হলো, সেগুলো কিন্তু দেশের পক্ষে মঙ্গলজনক হবে না, এবং আগামী লোকসভা নির্বাচনে এটাকে তারা অবশ্যই হাতিয়ার করবেন। বিভিন্ন আইনের ধারা তুলে তারা ইতিমধ্যেই অভিযোগ করা শুরু করেছেন, এবং তাদের যেটা বক্তব্য, বিরোধীরা থাকলে প্রতিবাদ করতেন, এই আইন পাশ হতে দিতেন না, সেই কারণেই বিরোধী শূন্য করে দেওয়া হলো সদনকে। কিন্তু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে সদনে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভাতে এমনিতেই সরকার পক্ষের মেজরিটি আছে, বিশেষ করে লোকসভাতে সরকার পক্ষের যথেষ্ট সাংসদ আছে যে কোনো বিল পাশ করিয়ে নেওয়ার পক্ষে, সেজন্য বিল পাশ করিয়ে নেওয়ার জন্য তাদের সাসপেনশনের প্রয়োজন ছিল না। কিন্তু সংসদের মর্যাদা, পরম্পরা বা গরিমা যেভাবে বারে বারে বিগত 2 বছর ধরে বিরোধীরা লঙ্ঘন করছেন, এবং বিগত বেশ কয়েকটি অধিবেশনে যেভাবে তারা একটু বিরত করি ইন্দ্রাণী, তোমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে মাননীয় সাংসদ দোলা সেন রয়েছেন। দোলাদি, স্বাগত জানাই আপনাকে CNN। একটু জানার চেষ্টা করব যে নজিরবিহীন ঘটনা, 143 জন সাংসদকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে গত 4 দিনে, আপনাদের দলগত কি অবস্থান এই বিষয়ে? দেখুন, বিজেপি বলে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, সেটা আমরা প্রত্যক্ষ করছি। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, আনপ্রেসিডেন্টেড ঘটনা। 143 জন সাংসদ সাসপেন্ডেড। কেন সাসপেন্ডেড? কি অপরাধ? না, সংসদে একটা এত সাংঘাতিক সিকিউরিটি ব্রিচের ঘটনা ঘটেছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রী, পার্লামেন্ট চলছে, যেন যে সিদ্ধান্ত নিয়েছেন বিচার বিভাগীয় তদন্ত বা হাই সিকিউরিটি অ্যালার্ট বা যা ইচ্ছা, সেই সিদ্ধান্তটা যেন র্যাটিফাই করানো হয় লোকসভা রাজ্যসভায়, স্বরাষ্ট্রমন্ত্রী এসে যেন সেটা জানান। এইটুকু ডিমান্ডের কারণে 143 জন সাংসদ সাসপেন্ডেড। মোদি কিন্তু আমরা বিশ্বাস করি 2024 ইলেকশনে আপনারা দেখবেন, যেরকম 2021 ইলেকশনে বাংলায় মানুষ শেষ কথা বলেছিলেন, আপনি বার 200 পারকে জেতাননি, সেরকম 2024-এও একই জিনিস হবে। মোদি বাবুকে মানুষই সবক শেখাবেন। অনেক ধন্যবাদ দোলাদীপ। ইন্দ্রাণী ছিলেন, ইন্দ্রাণীকে ধন্যবাদ।